বেলা যত বাড়ছে শহরবাসীর দুর্ভোগ কিন্তু ততটাই বাড়ছে। 5 ঘন্টার রেকর্ড পরিমাণ বৃষ্টি আর সেই দুর্যোগের জের কিন্তু এখন পোহাতে হচ্ছে শহরবাসীকে। শহরের রাস্তাঘাটের ছবি আপনাদের দেখিয়েছি, আর এবার আপনাদের দেখাবো শহরের একেবারে নামকরা প্রথম সারির একের পর এক সরকারি হাসপাতাল, যেখানে একেবারে কোথাও ওয়ার্ডের ভেতরে জল ঢুকে গিয়েছে, কোথাও এক্সরে রুমে জল ঢুকে গিয়েছে, কোথাও আবার এমআরআই রুম সেখানে জল ঢুকে গিয়েছে। সরাসরি এসএসকেএম হাসপাতাল চত্বর থেকে সন্দীপ সরকার রয়েছেন। সন্দীপ, সুপার স্পেশালিটি হাসপাতাল জল থই থই করছে। বুঝতেই পারছো আমার পিছনে ছবিটা দেখে যে এসএসকেএম হাসপাতালের অবস্থাটা এই মুহূর্তে ঠিক কি। আমি দাঁড়িয়ে রয়েছি এসএসকেএম হাসপাতালের রোনাল্ড রস বিল্ডিংয়ের সামনে। আশপাশে একাধিক ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড আউটডোর জলের তলায়, যেগুলি একতলার অংশ সেগুলি জলের তলায়। এই হচ্ছে এসএসকেএম হাসপাতালের চত্বরের ভেতরের ছবি। এবার এসএসকেএম হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের সেই স্ত্রীরোগ বিভাগের ভেতরের অংশের ছবিটা একবার তোমাকে দেখাবো। আমার ঠিক সামনেই রয়েছে প্রসূতি বিভাগের আউটডোর। প্রসূতি বিভাগের আউটডোরের ছবিটা একবার দেখিয়ে নেব। গোটা আউটডোর বন্ধ রয়েছে আজকে প্রসূতি বিভাগে, তার কারণ আউটডোরের ভেতরে জল ঢুকে গিয়েছে। আমি বলবো দীপেন্দু সিংহ রয়েছেন আমার ক্যামেরা প্রতিনিধি, এখানে একটু নেটওয়ার্কের সমস্যা রয়েছে, সে কারণে চেষ্টা করছি ভেতরের ছবিটা দেখানোর। তুমি দেখতে পাবে যে গোটা আউটডোর একেবারে জলমগ্ন। যেখানে আউটডোরের টিকিট কাটা হয় সেই আউটডোরের টিকিট কাউন্টার জলের তলায়, যেখানে ডাক্তাররা রোগীদের দেখবেন সেই জায়গা জলের তলায় রয়েছে, এবং যেখানে যেখানে রোগীরা চিকিৎসকদের সাথে কথা বলবেন সেই জায়গা জলের তলায়। এখানে পুরোপুরি এই ওপিডি আজকে স্ত্রীরোগ বিভাগে বন্ধ রাখা হয়েছে। এ হলো আউটডোরের ছবি। এবার স্ত্রীরোগ বিভাগের যেখানে রোগীরা ভর্তি ছিলেন, প্রসূতিরা ভর্তি ছিলেন, সেই ছবি চমকে দেওয়ার মতো। সেই ছবি আমি একবার দেখাবো। ভোররাত থেকে, ভোরবেলা বলা ভুল হবে, ভোর রাত থেকে জল ঢুকতে শুরু করে স্ত্রীরোগ বিভাগের ভেতরে। যে জায়গায় তুমি আউটডোরের অংশ দেখলে তার ঠিক পাশেই রয়েছে ওয়ার্ড, যেখানে প্রসূতিরা চিকিৎসাধীন থাকেন। ওয়ার্ডের ভেতরে জল বাড়তে শুরু করে এবং একটা সময় এমন পরিস্থিতি আসে যে সমস্ত প্রসূতিদের হাসপাতালের ওয়ার্ড থেকে বের করে স্থানান্তরিত করতে হয়। তুমি দেখো এবার ওয়ার্ডের ভেতরের ছবিটা দেখাবো। এটা হচ্ছে স্ত্রীরোগ বিভাগ, সমস্ত বেড খালি। প্রত্যেকটা বেডে, এই ওয়ার্ডে 14টি বেড রয়েছে। স্ত্রীরোগ বিভাগ, এখানে প্রসূতিরা থাকেন, সদ্যজাতদের নিয়ে তারা থাকেন, এবং যেহেতু রাতের বেলা জল ঢুকতে শুরু করে, জল বাড়তে শুরু করে, তড়িঘড়ি সমস্ত প্রসূতিকে স্থানান্তরিত করা হয়। ওই ভোর রাতে ঘুম চোখে স্যালাইনের চ্যানেল হাতে অক্সিজেন সিলিন্ডার টানতে টানতে তাদেরকে শিফট করা হয়। কারোর স্যালাইন চলছিল, কারোর অক্সিজেন চলছিল, সেগুলিকে দ্রুত বিকল্প ব্যবস্থা করে প্রসূতিদের নিরাপদে হাসপাতালের অন্য ফ্লোরে স্থানান্তরিত করা হয়েছে। আর স্ত্রীরোগ বিভাগের যে একতলার অংশ রয়েছে সেটা কিন্তু এইভাবেই জলের তলায়। তুমি দেখতে পাবে যে সেই বেড এখনও ওই অবস্থায় খালি এবং এখানে যারা প্রসূতিরা রয়েছেন তাদের প্রত্যেককে শিফট করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রসূতিদের চিকিৎসা চলছিল। প্রত্যেকের বেডের মাথার ওপরে এইভাবেই স্যালাইনের যে চ্যানেল সেটা ঝুলছে। কোথাও আবার ওষুধ দেওয়া হচ্ছিল, সেটা তার যে নল রয়েছে সেই নল ঝুলছে। প্রত্যেকটা বেড খালি। সমস্ত প্রসূতিদের নিরাপদে হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের অন্য অংশে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে, সেরকমটাই হাসপাতালের তরফে জানানো হয়েছে। এসএসকেএম হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের যখন এই ছবি, এসএসকেএম হাসপাতালের সিটিবিএস বিভাগ অর্থাৎ কার্ডিওথোরাসিক বিভাগ, যেখানে হৃদরোগীরা আসেন, যাদের অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে, তাদের চিকিৎসা হয়, সেই সিটিবিএস বিভাগও কিন্তু সম্পূর্ণভাবে জলমগ্ন। তাই এই মুহূর্তে সিটিবিএস বিভাগের আউটডোর পরিষেবা, যেখানে রোজকার ওপিডি হয়, সেই ওপিডি বন্ধ রাখা হয়েছে। লিফট জলে ডুবে গিয়েছে। লিফটের যে ডাক্ট রয়েছে সেই লিফটের ডাক্ট জলের তলায়, যে কারণে লিফট ওপরে তুলে রেখে দেওয়া হয়েছে, এবং যারা রোগীর পরিজনরা আছেন তাদেরকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। তুমি দেখতে পাবে যে এই হচ্ছে সিটিভিএস বিভাগের ভেতরের অংশের ছবি। লিফটের যে চ্যানেল রয়েছে সেটা সম্পূর্ণভাবে জলমগ্ন, লিফট বন্ধ রয়েছে। আউটডোর পরিষেবা যতটা দেখানো সম্ভব আমি দেখাচ্ছি। এই জায়গা দিয়ে, এই করিডোর দিয়ে গেলেই আউটডোর পরিষেবা কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে।
এবং সেখানে কোনোভাবেই কোনো চিকিৎসক বসছেন না রোগীদের আজকে একদম একদম। সন্দীপ, ছবি তুমি আমাদের দেখাতে থাকো। মারাত্মক অবস্থা সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম। ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে জলমগ্ন হয়ে রয়েছে গাইনোকোলজিক্যাল ডিপার্টমেন্ট। সেখান থেকে মহিলাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। এর পাশাপাশি শহরের অন্য সরকারি হাসপাতালগুলোর চেহারা দেখুন, সবই কিন্তু একেবারে জলমগ্ন অবস্থা। রীতিমতো খাটের পায়া পর্যন্ত জল উঠে গিয়েছে। একদিকে ন্যাশনাল মেডিকেল কলেজের ছবি দেখছেন, অন্যদিকে ট্রপিক্যাল মেডিসিন যারা একেবারে নিরুপায়, তারা কোনো রকমে এসে পৌঁছেছেন পায়ে হেঁটে, জল ভেঙে, কেউ বা আবার ঠেলা গাড়ি চেপে নিজেদের রোগীদের নিয়ে আসছেন। কিন্তু আজকে মোটের ওপর পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না আউটডোরে। ন্যাশনাল মেডিকেল কলেজের ছবি একবার দেখুন, জল থই থই অবস্থা। যেখানে টেস্ট করা হয় প্যাথোলজি ল্যাব বা যেখান থেকে রিপোর্ট দেওয়া হয় রোগীদের, সেই সমস্তই কিন্তু আজকে বন্ধ রাখা হয়েছে। কোনো ধরনের কাজই কিন্তু আজকে করা সম্ভব হচ্ছে না। এমনকি আউটডোর, সেখানেও কিন্তু আজকে চিকিৎসকরা পরিষেবা দিতে পারছেন না। জলমগ্ন অবস্থা শহরের নামকরা প্রথম সারির সরকারি হাসপাতালগুলির। ট্রপিক্যাল মেডিসিন একই রকম অবস্থা দেখুন, একেবারে চেয়ারের পায়া পর্যন্ত জল উঠে গিয়েছে এবং কোনো রকমে যাতায়াত করছেন রোগীরা। চারিদিকে জল থই থই করছে, একের পর এক বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু কলকাতার রাজপথ থেকে আরম্ভ করে অফিস পাড়া চারিদিকে জল তো রয়েছেই, জল রয়েছে হাসপাতালেও। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে দেখা যাচ্ছে জল থই থই করছে। আর কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা রয়েছি, যেখানে দেখা যাচ্ছে বনগাঁ থেকে এক পরিবার এসছেন ভ্যানে করে। বয়স্ক তাদের যে সদস্য যাকে দেখাতে এসছেন তিনি ভ্যানের মধ্যে বসে রয়েছেন। তার কারণ তার চিকিৎসা করানোর জন্য। তার কি টেস্ট আছে? হ্যাঁ, টেস্ট আছে, রক্তের রিপোর্ট আছে আর ইকো আছে। করাতে পেরেছেন? না, ইকো এখনও কাটবে না। রক্ত রিপোর্টটা না খেয়ে খালি পেটে রিপোর্টটা 10টা বেজে যাচ্ছে, এখনও লাইনে দাঁড়িয়ে আছি। স্টাফ এখনও আসেনি, গেটই খুলিনি, বললো ডেট নিতে হবে। তা ডেট নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি এই লাইনে, এই বৃষ্টির মধ্যে। তো এখন তো খোলার সময় হয়ে গেছে। হ্যাঁ, খোলা বললো 9টার সময় খোলার টাইম হয়ে গেছে। হ্যাঁ, এখনও খুলেনি গেট, দেখুন এখনও। কি বলছে জলের জন্য আটকে আছে? হ্যাঁ, বাসে খুলবে, কখন খুলবে এখন। আপনারা কোথা থেকে আসছেন? আমরা বনগাঁ। দিদি কতক্ষণ অপেক্ষা করছো? সেই 10টার সময়। চারিদিকে জল তো। হ্যাঁ হ্যাঁ, না কি অসুবিধা তো দেখতে পাচ্ছেন, অসুবিধা হচ্ছে। দেখাই যাচ্ছে যে পুরোপুরি ভ্যানের মধ্যে একজন বৃদ্ধাকে নিয়ে পরিবারের সদস্যরা তারা এসছেন এবং পরিবারের সদস্যরা তারা অসুবিধার কথা বলছেন। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ছবিটা আমরা দেখছি এবং এই অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং রয়েছে এর আশেপাশে যেই দিকে তাকানো যায় সেদিকে কোথাও কোমর অবধি, কোথাও হাঁটু অবধি জল। এবং অনেক যেগুলো খোলার কথা ওপিডি থেকে আরম্ভ করে যে ল্যাবরেটরি যেখান থেকে রিপোর্ট নিতে মানুষ আসেন সেগুলোও খুলতে পারছে না। তার কারণ অনেক স্টাফ আসতে পারছেন না। কিছুক্ষণ আগে ট্রপিক্যাল মেডিসিনে আমরা দেখলাম সেখানের একজন স্টাফ কি ভ্যানে করে কোনো রকমে তিনি হাসপাতালে পৌঁছালেন। অর্থাৎ দুর্ভোগের ছবিটা কিন্তু বিভিন্ন জায়গায় ধরা পড়ছে। ক্যামেরায় শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। আরজিকর মেডিকেল কলেজ ছবি একবার দেখুন, সেই একই রকম ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, এসএসকেএম এর মতো সেই জল থই থই অবস্থা কিন্তু এই সরকারি হাসপাতালেও। একেবারে রোগীরা নাকাল হচ্ছেন। আজকে বেশিরভাগ হাসপাতালেই কিন্তু আউটডোর বন্ধ রয়েছে। এমনকি যে প্যাথোলজিক্যাল ল্যাব যেখানে আজকে টেস্ট করাতে আসছেন রোগীরা, দূর দূরান্ত থেকে এসেছেন, কিন্তু হয়রান হতে হচ্ছে, তাদের ফিরে যেতে হচ্ছে। আর রাস্তাঘাটে বেরোলে নাকাল হওয়া ছাড়া এই মুহূর্তে শহরবাসীর আর কোনো উপায় নেই। উল্টোডাঙ্গা আপনাদের সরাসরি দেখাবো, জল থই থই উল্টোডাঙ্গা থেকে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, একেবারে বাস গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। একেবারে সরাসরি তোমাকে সেই ছবি দেখাবো উল্টোডাঙ্গা স্টেশন থেকে যারা হেঁটে হেঁটে আসছেন। এই যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উল্টোডাঙ্গা যে ফ্লাইওভার তার নিচের অংশ। অর্থাৎ উল্টোডাঙ্গা স্টেশনের দিকে যত এগোনো যাবে তত কিন্তু জলের স্তর বাড়বে এবং সেই জায়গা থেকে আসা যাওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে হেঁটে যাতায়াত করতে হবে। এবং এখান দিয়ে তুমি দেখতে পাচ্ছ যে যানজট, দীর্ঘ একটা লম্বা লাইন পড়েছে যানবাহনের। এবং এদিক থেকে যে সমস্ত বাস বা অন্যান্য গাড়ি যেগুলো উল্টোডাঙ্গা স্টেশনের দিকে যাওয়ার চেষ্টা করছিল তারা কিন্তু শেষ পর্যন্ত যেতে না পেরে গাড়ি ঘুরিয়ে নিচ্ছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে ভ্যান, যে সমস্ত গাড়িতে অন্যান্য সময় আমরা দেখতে পাই যে বিভিন্ন পণ্য নিয়ে যাওয়া হয়, জিনিসপত্র নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হয়, সেই সমস্ত ভ্যানের সাহায্যে কিন্তু মানুষ যাতায়াত করছেন। যারা নেহাতি
অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়েছেন, এমনকি এই জায়গা অবধি এসে পড়েছেন, তারা কিন্তু তাদের কিন্তু একমাত্র যাতায়াতের অবলম্বন হলো এই ভ্যান। এবং তুমি দেখতে পাচ্ছ যে ভ্যান ছাড়া যারা আসা যাওয়া করছেন তারা কিন্তু এখানে এই যে হেঁটে তারা যাতায়াত করছেন, এবং যে সমস্ত গাড়ি যেগুলো স্টেশনের দিকে যাওয়ার চেষ্টা করছেন, যা পাচ্ছেন তাই দিয়েই আপাতত তারা নিজেদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। সত্যজিৎ, ধন্যবাদ।